নমস্কার বন্ধুরা, মাইরুফ মাই গার্ডেন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। খুব ছোট মাপের একটা ভিডিও, কিন্তু যে তথ্যটা আজকে পরিবেশন করব ধনেপাতা চাষের জন্য খুবই মূল্যবান। বেশ কয়েকটা পাত্র এখানে আছে, যেগুলির মধ্যেই পালং শাক এবং ধনেপাতা চাষ করেছি। স্পেশালি এই যে 4টা পাত্র দেখছেন, এখানে রয়েছে ধনেপাতা। যে তথ্যটা আমি পরিবেশন করতে চাইছি, গাছ অঙ্কুরিত হওয়ার পরে প্রাথমিক পরিচর্যা কি করতে হবে। এবার বিষয়টা একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। যে কোনো বীজ ফেলার পরে পাত্রের উপরে আমরা জল দিই, যেন বীজ থেকে দ্রুত অঙ্কুর বেরিয়ে যায়। তো জল দিতে দিতে যে সমস্যাটা হয়, মাটির ওপর দিকে একটা লেয়ার জমা হয়ে যায়, শক্ত একটা আবরণ জমা হয়। এই আবরণটা কিন্তু মাটিটাকে শক্ত করে দেয়। এর ফলে সমস্যা হয়, অনেক বীজ অঙ্কুরিত হতে পারে না, মানে মাটি ভেদ করে ওপর দিকে উঠতে পারে না। তার জন্য যে কাজটা প্রথমেই আমাদের করতে হবে, বীজ ফেলার পরে জল দেওয়ার পরে মাটিটা হালকাভাবে এভাবে খুঁড়ে দিতে হবে। যখন বীজগুলি ওঠা শেষ হয়ে যাবে, তখন এই কাজটা অবশ্যই করবেন। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ পাত্রটার মাটি এইভাবে খুঁড়ে দিয়েছি। এতে মাটিটা হালকা হলো, সবগুলো বীজ উঠে গেল, মাটি শক্ত হলো না। কিন্তু আর মাটিটা খোঁড়ার জন্য আপনারা এরকম যন্ত্র ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু জায়গার পরিমাণ খুবই কম এবং কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, তার জন্য এরকম সরু কিছু ব্যবহার করবেন। দেখুন, এর ফলে অনেক সুবিধা আছে। ওপরের লেয়ারটা যেমন একদিকে ভেঙে গেল, অন্যদিকে নিচের মাটি ওপরে আসলো, নাইট্রোজেনের আদান প্রদান হতে সুবিধা হলো। আর মাটিটা কিন্তু মাটির মধ্যে যে সেতে ভাব হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আর থাকলো না। এইরকম খুঁটিনাটি বিষয়গুলি পালন করুন। দেখুন, বাগান করবার জন্য স্পেশাল যে আপনাকে অভিজ্ঞতা নিয়ে নামতে হবে তা কিন্তু নয়। গাছ দেখলে, গাছের জন্য যে মাটি তৈরি করেছেন, সেই মাটি দেখলে আমরা অনেক কিছু অনুমান করতে পারি গাছ আমাদের কাছে কি চাচ্ছে, কি করলে গাছটা ভালো হবে। তো এই সাধারণ পরিচর্যাগুলি করুন। স্পেশালি এখন যেহেতু ধনেপাতার মরশুম চলছে, তো চাষ করুন, কোনো সমস্যা হবে না।